আজকে রান্না করলাম পাঙ্গাস মাছ ভেজে, আলু ভেজে পাঙ্গাস মাছ আলু দিয়ে ভুনা ভুনা করলাম। বাচ্চাদের জন্য করছি বিশেষ করে। আর ছোট মাছ মলা মাছ চটচটি করলাম আলু দিয়ে, টমেটো দিয়ে। ডাল রান্না করলাম আর ভাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে রান্না বান্না এইগুলোই। তো রান্নার দিকে চলে যাই। ডাল বসাইছিলাম, ডাল হয়ে গেছে। গোটা দিয়ে বাগার দিব এখন পেঁয়াজ আর রসুন দিয়ে। বাগার দেওয়া হয়ে গেছে, বলক আসলে এটা নামিয়ে নিব। এরপর আমি মলা মাছের চচ্চড়িটা যে বসাবো ওটার জন্য পেঁয়াজ আর তেল দিলাম। তো পেঁয়াজটা ভাজবো, ভাজা হয়ে গেলে আলু সাথে টমেটো আর কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। এরপর বেসিক যে মশলাগুলো দিয়ে দিব, পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিব। এরপর ঝোল দিয়ে দিব। এরপর মাছগুলো দিয়ে দিব। বলক চলে আসছে, ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এটা একেবারে মাখা মাখা করে নামিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি পাঙ্গাস মাছের জন্য আলু দিব, যে সে আলুটা ভেজে নিব। এরপর মাছগুলো ভেজে নিব। তো বাচ্চারা মলা মাছ খায় না, তাই ওদের জন্য পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করছি। আমরাও খাবো আর কি, ওরাও খাবে সাথে। মাছ ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা বসাবো। টমেটো কাঁচামরিচ দিলাম পেঁয়াজটা ভাজার পরে। এরপর বেসিক যে মশলাগুলো দিয়ে দিব আর ভাজা জিরাগুলো দিব সাথে। একটু পানি দিব। আলুটা দিয়ে ভালো করে কষাবো, ঢেকে দিব। কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিব। এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিব। আবারও একটু ভাজা জিরাগুলো দিয়ে দিব উপর থেকে। এটা একবারে ভুনা ভুনা হয়ে গেলে নামিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।